বিপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ার, চিটাগং কিংস অন ফায়ার। টস হেরে ব্যাটিংয়ে নেমে খুলনা টাইগার্সের টপ অর্ডার ছারখার। কাপ্তান মেহেদী মিরাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচেই ব্যর্থ, স্টাম্প ভেঙে দিলেন বিনুরা ফার্নান্দো। রহস্য স্পিনার আলিস আল ইসলামের বল বুঝতেই পারেননি অ্যালেক্স রস, খুলনা টাইগার্সের বিগ লস। কঠিন পরীক্ষায় নাইম শেখ আসরের সবচেয়ে সফল ব্যাটসম্যানকে বারবার পরাস্ত করলেন খালেদ আহমেদ। শেষ পর্যন্ত খালেদই তুলে নিলেন নাইমের উইকেট। 22 বলে 19 রান নাইম শেখের ব্যাটে। আফিফ হোসেন ফিরেছেন আরাফাত সানির বলে। 42 রানে খুলনা 4 উইকেট হারিয়েছে। খুলনার ইনিংসের 17তম ওভারটা ঘটনাবহুল। খালেদ আহমেদের বলে মাহিদুল অঙ্কনের দেয়া ক্যাচ নিতে ক্লার্ক করলেন ভুল। এরপরই খালেদের ওপর চড়াও হন হেটমায়ার। 2 বলে 2টা ছক্কার মার। শরীফুল ফেরালেন 41 রান করা অঙ্কনকে, কিন্তু হেটমায়ার ঝড় তুলেছে। ক্যারিবিয়ান তারকাই খুলনাকে ম্যাচে ফিরিয়েছে। 29 বলে হেটমায়ারের 50। বিনুরা ফার্নান্দোর ওভারে 4 বলেই তোলেন 20 রান। হেটমায়ার 33 বলে খেলেন 63 রানের ঝকঝকে ইনিংস। শেষ ওভারে শরীফুল দিয়েছেন 17 রান। খুলনা টাইগার্সের ডেরায় ফিরেছে প্রাণ। 6 উইকেটে 163 রান খুলনার বোর্ডে। শুরুর ধাক্কা সামলে মিরাজের দল চিটাগংকে চ্যালেঞ্জিং টার্গেট দিয়েছে। জবাবে চিটাগং কিংসের শুরুটা ভালো হলো না। দলীয় 35 রানের মাঝেই পারভেজ ইমন আর গ্রাহাম ক্লার্কের ফেরা। তবে দ্বিতীয় উইকেটে খুলনার হিসাব এলোমেলো করে দেন খাজা নাফে ও হুসেইন তালাত। 2 পাকিস্তানির দাপটে মিরাজদের মাথায় হাত। নাফে তালাতের 4 ছক্কার বৃষ্টি। 36 বলে নাফের 50। 70 রানের জুটিটা ভাঙেন নাসুম আহমেদ, তুলে নেন তালাতের উইকেট। নাসুমি ম্যাচের মোড় ঘোরালেন। তালাতের পর শামীম পাটোয়ারিকেও আউট করলেন। খাজা নাফের গুরুত্বপূর্ণ উইকেটটা স্বীকার করেন মুশফিক হাসান। একই ওভারে এই পেসার খালেদ আহমেদকেও ফেরান। 105 থেকে 130 এই 25 রানের মাঝে চিটাগং হারায় 5 উইকেট। বেড়ে যায় ওদের আস্কিং রান রেট। শেষ ওভারে চরম নাটকীয়তা। ব্যথা পেয়ে মাঠ ছাড়লেন আলিস আল ইসলাম। 3 বলে চিটাগংয়ের দরকার 8 রান। প্রথম বলে 4 হাঁকালেন শরীফুল, কিন্তু পরের বলেই আউট তিনি। শেষ বলে চিটাগং কিংসের দরকার 4 রান। ব্যথা নিয়ে আবারও ক্রিজে এলেন আলিস আল ইসলাম। রূপকথার গল্প লিখলেন। মহামূল্যবান বাউন্ডারি হাঁকিয়ে চিটাগং কিংসকে ফাইনালে তুললেন। 7 বলে অপরাজিত 17 রান করে জয়ের নায়ক আলিস। শুক্রবারের ফাইনালে চিটাগং কিংসের প্রতিপক্ষ তামিম ইকবালের ফরচুন বরিশাল।